আমরা অবিলম্বে ইসমাইল স্যারের নামে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল হবে সেই জোর দাবি জানাচ্ছি। আমরা দেখেছি গত সপ্তাহে রাষ্ট্রপতি প্রভিসি নিয়োগে স্বাক্ষর দেওয়ার পরও ডক্টর মোহাম্মদ ইসমাইলকে এখনো পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি, যেটা সম্পূর্ণ দলীয়ভাবে উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই ক্যাম্পাসে আর কোন প্রাণ দান ছাত্রদল, ছাত্রলীগ, আওয়ামী লীগ, বিএনপির রাজনৈতিক লেজুর ভিত্তি আমরা মেনে নিব না। আমরা চাই মেধার ভিত্তিতে নিয়োগ হবে, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, প্রশাসনিক ভাবে যিনি যোগ্য তিনি সামনে চলে আসবে। আমরা এখানে প্রত্যেকটা ছাত্র ছাত্রী সাক্ষী কিনা যে ইসমাইল স্যার যোগ্য মানুষ, সবার সবার চাই ইসমাইল স্যার যোগ্য হলে ইসমাইল স্যার এখানে নিয়োগ হবে না। পর্দার আড়ালে কেন অদৃশ্য খেলা চলবে, অদৃশ্য শক্তি কেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ন্ত্রণ করবে, সেই জবাব আমরা প্রশাসনের কাছে চাই। আমরা চাই অবিলম্বে ইসমাইল স্যারের প্রজ্ঞাপন জারি হবে। ইসমাইল স্যারের মতো অমায়িক আন্তরিক মানুষ, যিনি কোটা আন্দোলনের একেবারে শুরু থেকে এক দফা আন্দোলনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের পাশে ছিলেন, যিনি শিক্ষার্থীদেরকে বলেছিলেন যে তোমাদের যদি কারো থাকার সমস্যা হয় তোমরা আমার এখানে এসে থাকবা, তোমাদের যত ধরনের সাহায্য সহযোগিতা দেওয়া প্রয়োজন আমাদের জায়গা থেকে আমরা সব ধরনের সাহায্য সহযোগিতা দিব। শিক্ষার্থীদের জন্য এত নিবেদিত প্রাণ একজন শিক্ষককে বাদ দিয়ে কেন আজকে দলীয় বিবেচনায় এই নিয়োগকে আটকে রাখা হলো, আমরা প্রশাসনের কাছে সেই জবাব চাই। আমাদের ভাইরা আবু সাইদ, আমাদের ভাইয়েরা যারা রক্ত দিয়েছে তারা কি এই যে রাজনীতিকরণের জন্য রক্ত দিয়েছে? আমাদের ভাইয়েরা যারা রক্ত দিয়েছে, হল থেকে আমরা যারা আন্দোলন করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছি, তারা কি আমরা এই শিক্ষক রাজনীতির জন্য আমরা আন্দোলন করেছিলাম? তাহলে আজকে কেন এই শিক্ষক রাজনীতি কালো খোলা আমাদেরকে দেখতে হবে? আমরা অবিলম্বে প্রজ্ঞাপন জারি চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী যোগ্য ব্যক্তির হাতে যোগ্য দায়িত্ব দেখতে চাই। আমরা অবিলম্বে ইসমাইল স্যারের নামে প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল হবে সেই জোর দাবি জানাচ্ছি। না হলে ছাত্র সমাজ বাকিটা বুঝে নেবে ইনশাআল্লাহ।